দেখাই, মায়ের প্রতিমাটা কিন্তু দেখতে অপূর্ব লাগছে। এত সেন্ট্রাল পার্টটাতে এরকম একটা বিরাট বড় রাউন্ড স্ট্রাকচার, এবং দেখতে পাচ্ছি গণেশকে কিন্তু সেই একটা জানলার ভেতরে কিন্তু আটকে রাখা হয়েছে। দেখাই, এই ধরনের প্রচুর মানুষের মুখের ছবি আঁকা হয়েছে। এই ঝলকেই আমার যেটা চোখে পড়লো, বিরাট বড় একটা কাঁচি। দুর্গাপুজো 2025-এর প্রস্তুতি পর্বে আমি এই মুহূর্তে চলে এসেছি কলকাতার বেলেঘাটা জোন। মানে বেশ কয়েকটা যে দুর্গাপুজো পরিক্রমার জোন রয়েছে তার মধ্যে এই কাকুরগাছি, বেলেঘাটা একটা ফেমাস জোন। এখানে পরপর প্রচুর পুজো হয়ে থাকে। আর বেলেঘাটা জোনের অন্যতম বিখ্যাত দুর্গাপুজোর কথা যদি বলি তাহলে বেলেঘাটার সন্ধানী। বেলেঘাটার সন্ধানী বিগত বছরগুলিতে বেশ কিছু দারুণ দারুণ চমক দিয়েছে আমাদের। তো গত বছরও এসেছিলাম তাদের পুজো মণ্ডপ ঘুরে যেতে, প্রস্তুতি ঘুরে দেখাতে তোমাদের। এবছরও আবার চলে এলাম তাদের পুজো মণ্ডপের প্রস্তুতি ঘুরে দেখাতে। এবছর কিভাবে সেজে উঠছে বেলেঘাটা সন্ধানী সেটাই ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। চলো। দুর্গাপুজো 2025-এর প্রস্তুতি পর্বে এই মুহূর্তে আমরা রয়েছি বেলেঘাটা সন্ধানীর নির্মীয়মান যে দুর্গাপুজো মণ্ডপ তার সামনে। আর এবছরে যে তাদের ভাবনা রয়েছে আমি যদি একটু দেখাই, এবছরে তাদের ভাবনা হচ্ছে পড়শি। শিল্পী সোমনাথ দলুই সৃজনের দায়িত্বে রয়েছেন এবং শিল্পী পল্লব জানা প্রতিমার দায়িত্বে রয়েছেন। তাদের দুয়ের সমন্বয় কিন্তু এবছরের বেলেঘাটা সন্ধানীর এই দুর্গাপুজো মণ্ডপ গড়ে উঠছে। এই পড়শি ভাবনাকে নিয়ে কিভাবে সেজে উঠছে তাই তোমাদের ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। প্রথমেই আমি যদি একেবারে, যেহেতু মণ্ডপের সামনেটা দাঁড়িয়ে রয়েছি, আমি মণ্ডপের সামনে এসে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রচুর আয়রন স্ট্রাকচার, এবং আয়রন স্ট্রাকচারের মধ্যেও বেশ কিছু নকশার কাজ কিন্তু করা হয়েছে। আচ্ছা, সামনে একটা এই ধরনের প্লাইয়ের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। পুরনো দিনের বেশ একটা আর্কিটেকচার ফর্ম যেটাকে আমরা বলে থাকি সেইগুলোর মতো করে এই ডিজাইনে একটা কাজ করা হয়েছে। আচ্ছা, একেবারে কিন্তু মণ্ডপের সামনে এখন জোর কদমে কাজ চলছে। বেশ কয়েকদিন বৃষ্টিও চলছে, বৃষ্টি মাথায় নিয়ে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে, কেননা হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আমাদের প্রাণের উৎসব দুর্গাপুজো। আচ্ছা, আমি যদি একটু সামনের দিকটা এগোই, একটু সামনের দিকটা এগিয়ে আমরা যদি ওপরের দিকটা একটু দেখি, এখান থেকে ওপরের দিকটা যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দাদারা কাজ চালিয়ে নিয়ে যাচ্ছেন, লোহা ঝালাইয়ের কাজ। এই ধরনের যে সেই পুরনো দিনের দরজা বা জানলাতে যে ধরনের আর্কিটেকচার ফর্মগুলো দেখতে পাওয়া যেত, সেইগুলো আর যে কাজ সেইগুলো চলছে পুরোপুরি আয়রন স্ট্রাকচারকে বেস করে। আচ্ছা, ওপরের দিকটা আমি একটু যদি দেখাই, ওপরের দিকে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের নেটের বেশ কিছু কাজ রয়েছে, মানে নেটের টাইপের কাজগুলো ওপরের দিকে করা হয়েছে। তো সব মিলিয়ে মণ্ডপের বাইরের দিকটা ঠিক এইরকম লাগছে। আচ্ছা, এখানে কিন্তু প্রচুর এই ধরনের আয়রনের যে বিম, আয়রনের স্ট্রাকচার, সেগুলোর কাজ কিন্তু চলছে। এইখানেও দেখতে পাচ্ছি কিন্তু একটা এরকম উঁচু মতো স্ট্রাকচার করা হয়েছে বা মঞ্চ মতো করা হয়েছে, একেবারে চার চৌকো। এটাও মণ্ডপের কিভাবে সেজে উঠবে তা তো আগামী দিনেই আমাদের কাছে স্পষ্ট হবে। এবছরের ভাবনা যেহেতু পড়শি, আর পড়শি এই ব্যানারের মধ্যে বেশ কিছু ডাক বাক্সের ছবি দেখতে পাচ্ছি, তাই সেই ডাকের কথা সেটাও হয়তো উঠে আসতে পারে এই ভাবনার মাধ্যমে। প্রচুর ইট পড়ে আছে, মানে ইট সিমেন্ট দিয়ে যে গাঁথনির কাজ সেগুলো মোটামুটি চলছে মণ্ডপে দেখতে পাচ্ছি। আর এইখান থেকে যেটা দেখতে পাচ্ছি, এই যে মোটামুটি বাইরের দিকটা ঠিক এমনটা লাগছে। আপাতত পুজোর আর মাত্র যদি বলি দিন 30 মতো বাকি, আর তারপর তো আমাদের প্রাণের উৎসবের সূচনা। এই 1 মাস আগে বেলেঘাটা সন্ধানীর যে প্রস্তুতি পর্ব তারই বেশ কিছু ঝলক দেখাচ্ছি তোমাদের। দর্শকরা কিন্তু ঠিক এই জায়গা দিয়ে একেবারে প্রবেশ করবে সরাসরি মণ্ডপের অন্দরমহলে, আর আমরাও ইতিমধ্যে চলে এসেছি একেবারে তাদের নির্মীয়মান মণ্ডপের অন্দরমহলে। সন্ধানীর এই বছরে যে পড়শিকে নিয়ে কাজ হচ্ছে, পড়শি ভাবনাকে নিয়ে, সেই যে মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে গেছে। ভেতরে কিন্তু প্রচুর প্লাইয়ের কাজ, প্লাই বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু এখন জোর কদমে গিয়ে চলেছে। ভেতরের কীরকম কী কাজ সেজে উঠেছে একটু দেখাই। আচ্ছা, মণ্ডপের প্রবেশ করেই মানে প্রথম ঝলকেই আমার যেটা চোখে পড়লো, বিরাট বড় একটা কাঁচি, মানে একেবারে কাঁচির মতো স্ট্রাকচার। এখানে একটা বড় কাঁচি করা হয়েছে। একেবারে দর্শকরা কিন্তু এই জায়গা দিয়ে প্রবেশ করবে, প্রবেশ করার পর এইখানে একটা বিশাল বড় কাঁচি দেখতে পাবে। এবার আমি ধীরে ধীরে যদি একটু ভেতরের দিকটা দেখাই, ভেতরের দিকে কিন্তু একটা বিশাল বড় রাউন্ড স্ট্রাকচার করা হয়েছে।
আচ্ছা, একেবারে মণ্ডপের সেন্ট্রাল পার্টটাতে এরকম একটা বিরাট বড় রাউন্ড স্ট্রাকচার এবং প্রত্যেকটা এরকম ধাপে ধাপে কিন্তু এই রাউন্ড স্ট্রাকচারটা গড়ে উঠেছে এবং প্রত্যেকটা ধাপে কিন্তু অসংখ্য মানুষের মুখমণ্ডল দেখতে পাচ্ছি, মানে প্রচুর মানুষের মুখের ছবি সেইগুলো কিন্তু আঁকা হয়েছে। আমি একটুখানি জুম করে দেখাই, এই ধরনের প্রচুর মানুষের মুখের ছবি আঁকা হয়েছে এই যে বিরাট যে রাউন্ড স্ট্রাকচারটা করা হয়েছে। আপাতত বাঁশ লাগানো রয়েছে, দাদারা যেহেতু কাজ করছেন, এটা যখন কমপ্লিট হয়ে যাবে না তখন দেখতে কিন্তু অপূর্ব লাগবে, সত্যি বলছি। এটা কিন্তু এখনই দেখতে হেভি লাগছে। এই জায়গাটাতে দেখতে পাচ্ছি প্রচুর যে ইট সিমেন্ট দিয়ে গাঁথনি করে এই ধরনের একটা স্ট্রাকচার ফর্ম করা হয়েছে। এদিকে সেই সকল কাজগুলো চলছে, এরকম বাটাম দিয়ে কাজ চলছে, আয়রন স্ট্রাকচার দিয়ে কাজ চলছে। আচ্ছা, এবার যদি একটু ওপরের দিকটা আমি দেখাই, ওপরের দিকটাতে আমি দেখতে পাচ্ছি এই ধরনের প্রচুর সেই বাড়ির যে পুরনো যদি বলি বারান্দা কিংবা সেই পোস্ট বাক্স, বারান্দা বলা ভুল হবে, এটা সেই পোস্ট বাক্স যেরকম হয় সেই পোস্ট বাক্সের আর্কিটেকচার ফর্ম বা স্ট্রাকচারাল পার্টের মতো করে সাজানো হয়েছে এই জায়গাটা পুরোপুরি। যেহেতু পড়শির ব্যাপার থাকবে, সেই ডাক বাক্সের যে একটা স্ট্রাকচার সেগুলো কিন্তু এইখানটা পুরোপুরি ফর্ম করা হয়েছে। আচ্ছা, এই জায়গা থেকে যদি একটু পাশের দিকটা আমি ক্যামেরাটা ঘোরাই তাহলে কিন্তু এই দিকটাতে দেখতে পাবো আরও একটা বড় কাঁচি। আমি যে ওই দিকে একটা কাঁচি দেখালাম, ঠিক এই পাশটা একটা কাঁচি, তার ঠিক বিপরীতে আরও এই দিকটাতে একটা কাঁচি রয়েছে। এবং এই দিকটা যদি আমি দেখাই, ওই দিকটায় ওপরের দিকটাতে কিন্তু এই জায়গাটাতে প্রচুর ছোট্ট বাড়ি, ছোট্ট বারান্দা এবং এই কাঁচির ওপরেই সব বাড়ি এবং বারান্দাগুলো কিন্তু বাড়ির যে বারান্দাগুলো বা বাড়ির যে ফরমেশনগুলো সেইগুলোকে কিন্তু এখানে লাগানো হয়েছে বা ফিট করা হয়েছে। এই জায়গাটা কিন্তু দেখতে অপূর্ব লাগছে, মানে কমপ্লিট হয়ে যাবে যখন রঙের কাজ হবে নিশ্চয়ই এরপর, তখন তো আরও সুন্দর লাগবে। তো যাই হোক, মণ্ডপের এই জায়গা থেকে দাঁড়ালে কিন্তু অন্দরমহলটা ঠিক এই রকম দেখতে লাগছে। আচ্ছা, মণ্ডপে প্রবেশ করার পর আমি বেশিরভাগ দিকটাই দেখানোর চেষ্টা করলাম। এইদিকে যেমন ইটের স্ট্রাকচার, এইদিকে যেমন ওই যে বললাম ডাক বাক্সের স্ট্রাকচার, এই টোটাল পার্টটা যেভাবে সেজে উঠেছে, এই ভেতরে একদম সেন্ট্রাল পার্টে রাউন্ড স্ট্রাকচার। তো এই জায়গা থেকে পুরোপুরি মণ্ডপটা কীভাবে দেখতে লাগছে প্রবেশ পথ থেকে তোমাদের মোটামুটি দেখালাম। তো এই হচ্ছে মণ্ডপের বিস্তৃতি বা গোটা মণ্ডপটা কীভাবে সাজছে সেই কাজটা তোমাদের দেখালাম। এইবার আমি একেবারে সামনের দিকটায় এগিয়ে যাব, সামনের দিকটাতে মানে একেবারে মণ্ডপের মূল অংশ যেখানে রয়েছেন মাতৃ প্রতিমা, সেই দিকটায় আমি একটু এগিয়ে যাব। চলে এসেছি একেবারে মাতৃ প্রতিমার সামনে। আর মাতৃ প্রতিমার সামনে এসে এখানে কিন্তু বেশ কিছু এরকম বাড়ির যে স্ট্রাকচার যেগুলো কিন্তু সাজানো হচ্ছে, আমি একটা পার্টে দেখালাম, সেই বাড়ির যে স্ট্রাকচারগুলো এখানে রাখা রয়েছে, এগুলো হয়তো মণ্ডপের বিভিন্ন পার্টি ইনস্টল হবে। এবার দেখাই মায়ের সাথে যিনি সব সময় বিরাজ করেন, মহিষাসুর। এই মহিষাসুরের একটা দারুণ মানে প্রতিমার মধ্যে মহিষাসুরের একটা অনন্যতা আমি খুঁজে পাচ্ছি। সত্যি মহিষাসুর কিন্তু এরকম হাত ঠেসান দিয়ে বসে রয়েছেন, হাঁটুর উপরে পা দিয়ে, হাঁটুর উপরে হাত দিয়ে। তো যাই হোক, তো এই হচ্ছে মহিষাসুরের প্রতিমা। এবার দেখাই মাতৃ প্রতিমা। আর এই মাতৃ প্রতিমা সত্যি মানে কি অপূর্ব মাতৃ প্রতিমা লাগছে দেখো, মানে মা পুরো একটা অন্য পশ্চারে রয়েছে। অপূর্ব সুন্দর এক মাতৃ প্রতিমা আমি দেখতে পাচ্ছি বেলেঘাটের সন্ধানীতে। এবছরের ভাবনা পড়শি, আর এই পড়শি ভাবনার মধ্যে কি সুন্দর একটা অপূর্ব সুন্দর প্রতিমা। এবং মায়ের যে কটি হাত রয়েছে, মানে দশভুজা মায়ের প্রতিমা, এবং তার মধ্যে বেশ মানে দুটি হাত বাকি কয়েকটি হাত কিন্তু একেবারে পিছনের দিকে ফোল্ড করে রয়েছে। মায়ের একটি পা শূন্যে ভাসমান, তার সাথে সবচেয়ে কিউট সিংহ। সব কিছু নিয়ে মায়ের এই অপূর্ব প্রতিমা এবছর বেলেঘাটার সন্ধানীতে দেখা যাবে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে, পুরোপুরি রঙের সাথে সেজে উঠবে মায়ের প্রতিমা, তখন কিন্তু আরও অপূর্ব দেখতে লাগবে। শুধু মাকে দেখালে হবে, মায়ের ছানাপোনাদেরও তো দেখাতে হবে। দেখো কি সুন্দরভাবে কিউট সরস্বতী এখানে বসে বীণা বাজাচ্ছে। ওদিকে লক্ষ্মী একেবারে নৃত্য ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে, কার্তিকও রয়েছে তার পাশাপাশি। মানে লক্ষ্মী সরস্বতী কার্তিককে তো দেখতে পেলাম, লক্ষ্মী সরস্বতী কার্তিক যেমন আবার একেবারে মণ্ডপে রয়েছে মায়ের পাশাপাশি, ওখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি গণেশকে কিন্তু সেই একটা জানলার ভেতরে কিন্তু আটকে রাখা হয়েছে। অনেকটা ভেতরে রয়েছে গণেশ ঠাকুরটা, কিন্তু কেন রাখা রয়েছে সেটার উত্তর জানতে হলে তো অবশ্যই সন্ধানী আসতে হবে পুজোর সময়। তবে এই যে গোটা জায়গাটা মানে মাতৃ প্রতিমার এই টোটাল প্যানেলটা যদি বলি, এটা একটা পুরনো দিনের যে বাড়ি, মানে খুব পুরনো দিনের যে বাড়িগুলো যেগুলো হয়ে থাকে রাজবাড়ি বা এই ধরনের একটা স্ট্রাকচারাল বা আর্কিটেকচার ফর্মেতে পুরোপুরি সাজানো হয়েছে। এবং তারই সেই পুরনো দিনের যে জানলা, সেই জানলার ভেতরে আমি গণেশ ঠাকুরকে দেখতে পাচ্ছি। মায়ের বাকি সন্তানরা কিন্তু বাইরে রয়েছেন। আর অবশ্যই এই অপূর্ব মাতৃ প্রতিমা এবং মাতৃ প্রতিমার এই অপূর্ব মুখশ্রী দেখে সত্যি তোমরা মনোমুগ্ধ হবে। আমি আর একটু সামনে থেকে যদি মায়ের প্রতিমাটা দেখাই, মায়ের প্রতিমাটা কিন্তু দেখতে অপূর্ব লাগছে। এত সুন্দর মায়ের মুখশ্রী, তার সাথে এতগুলো
হাত নিয়ে, মায়ের যে দশভুজা সেই হাত নিয়ে এই ধরনের একটা পশ্চারেতে মায়ের প্রতিমা খুঁজে পাচ্ছি এই সন্ধানীতে, সত্যি অপূর্ব দেখতে লাগে। একেবারে মাতৃ প্রতিমার সামনে থেকে যদি গোটা মণ্ডপটা আমি দেখাই তাহলে কিন্তু অনেকটা এরকম লাগছে। এদিকে বেশ কিছু এরকম দরজার স্ট্রাকচারও তৈরি করা হচ্ছে। আর সবচেয়ে আকর্ষণীয় পার্ট হচ্ছে এই পার্টটা, এই যে মণ্ডপের একেবারে সেন্ট্রাল পার্টটা, এটা রাউন্ড স্ট্রাকচারে দারুণভাবে সাজানো হয়েছে। তো টোটাল মণ্ডপটা মোটামুটিভাবে একটা তোমাদের আভাস দেওয়ার চেষ্টা করলাম এবছরে পড়শি ভাবনাকে নিয়ে কীভাবে সেজে উঠছে এই বেলেঘাটার সন্ধানী। বেলেঘাটার সন্ধানীর ঠিক বাইরের দিকটা থেকে মণ্ডপের বিস্তৃতিটা ঠিক এরকম অনেকটা বেশ বড় মণ্ডপ হয়েছে। এই জায়গাটা একটা গোল এরকম রাউন্ড স্ট্রাকচার রয়েছে বাইরের দিকটাতে, ভেতরের দিক থেকে ওটা ইন্টার করা রয়েছে। তো ধীরে ধীরে যত মণ্ডপ কাজ এগোবে তত কিন্তু আমাদের কাছে স্পষ্ট হবে এই পড়শি ভাবনার মাধ্যমে কীভাবে সেজে উঠছে বেলেঘাটার সন্ধানী। বেলেঘাটা জোনের অন্যতম দুর্গাপুজো, বিখ্যাত দুর্গাপুজো বেলেঘাটার সন্ধানীর পুজো প্রস্তুতি এবং মাতৃপ্রতিমার দর্শন তোমাদের করালাম আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়। আরও পুজো প্রস্তুতি পর্ব নিয়ে দেখা হবে, কেননা পুজো আর মাত্র 1 মাসের অপেক্ষা। 1 মাস পরেই আমাদের প্রাণের উৎসব। আর আরও প্রচুর পুজোর আপডেট থাকবে ফেস্টিভ বাঙালির চ্যানেলে। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।